হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টিকটক আইডি ব্যান্ড নিয়ে। অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে, কিভাবে এটা রিকভারি করব। অনেক চেষ্টা করছি, তারপরও রিকভারি করতে পারতেছি না। তো তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে অ্যাকাউন্টটা রিকভারি করবেন, পুনরায় ফেরত আনবেন। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো বলে রাখি, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করতে বলবেন না। যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন। তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, দেখে নিন কি করে আপনি আপনার শখের আইডিটা আবারও পুনরায় রিকভারি করতে পারবেন কিংবা পুনরায় আবারও অ্যাক্টিভ করবেন। তো চলে যাচ্ছি মোবাইল হোম স্ক্রিনে, ওইখান থেকে দেখে দিব কিভাবে কি করা লাগবে। চলে আসলাম মোবাইল হোম স্ক্রিনে। এখানে আমরা টিকটকটা ওপেন করে নিতে হবে। এটা ওপেন করার পরে এখানে আমরা আপিল অপশনে ক্লিক করে দিব। আপিল অপশনে ক্লিক করে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা এখান থেকে রিকভারি করতে হবে। তো আমরা টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করার 2-3 ঘন্টা পরে দেখা যায় আমাদের অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দিবে টিকটক কমিউনিটি। সো আমরা সঠিকভাবে যদি আপিল করতে পারি আমাদের একদিনও লাগবে না, 2-1 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা ফেরত চলে আসবে। সো এটার জন্য আমরা কি করতে হবে, কি করে আমরা আপিল করতে হবে, সর্বপ্রথমে বলে রাখছি যে আমরা অবশ্যই আমাদের ভিপিএনটা কানেক্ট রাখতে হবে। টার্বো কিংবা সুপার ভিপিএনটা আমরা কানেক্ট করে রাখতে হবে। তো আমি ভিপিএনটা কানেক্ট করা আছে আমার। সো এখন আমি কাজ করব। এই যে দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আমাদের। সো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে সাবমিট করবেন এটা আমার ডিসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে এটা কপি করে রাখবেন। আপনি আগে থেকে এটা কপি করে রাখতে হবে আমার চ্যানেল থেকে। সো এটা এখানে বসিয়ে দিবেন আপনার নাম দিয়ে, নিচে ইউজার নেমটা দিয়ে। সো এখানে আবারও আমরা কয়েকটা স্ক্রিনশট দিতে হবে, মানে আমরা প্রুফ দিতে হবে তাদেরকে যে এটা আমাদেরই অ্যাকাউন্ট এবং কি আমার ভুলবশত এই সমস্যাটার কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। সো এখান থেকে আমরা 2-3টা ভিডিও একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। জাস্ট আমরা যেটা বুঝি আমাদের অ্যাকাউন্টের কয়েকটা পিকচার বা স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট এবং কি কয়েকটা ভিডিও যদি থাকে ভিডিও আমরা এখানে সাবমিট করে দিতে হবে। তখন তারা বুঝবে যে এটা আমাদের এই অ্যাকাউন্ট। সো ভুলবশত ব্যান্ড করে দেওয়া হয়েছে বা কোনো সমস্যার কারণে আইডিটা ব্যান্ড করে দিয়েছে। সো এখান থেকে আমরা এখান থেকে আমরা 4-5টা স্ক্রিনশট আমরা এখান থেকে সাবমিট করে দিতে হবে। তো আমি একটা করে এখান থেকে আপলোড দিয়ে দিতেছি, মানে ওইখানে সাবমিট করে দিতেছি স্ক্রিনশট। আর যে অ্যাপ্লিকেশনটা আপনাকে দিতে হবে ওইটা আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখান থেকে এটা আপনি কপি করে নিয়ে নেবেন। তো এখানে আমি এই যে দেখেন 4টা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিয়েছি। ওইটা আমার যে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ওই অ্যাকাউন্টের স্ক্রিনশট। সো এখানে এটা দেওয়ার পরে নিচে একটা ইমেল অ্যাড্রেস। সো আমরা এখানে ইমেলটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। আমাদের অ্যাক্টিভ একটা ইমেল দিতে হবে বা গুগল অ্যাকাউন্ট যেটা বুঝেন আপনি। সো এখান থেকে আমাদের জিমেল কানেক্ট করে দিতে হবে, যেটা আমরা ব্যবহার করি বা যেটা আমরা ইউজ করি সর্বদা আমাদের মোবাইলে কানেক্ট করা আছে। ওই জিমেলটা আমরা এখানে সাবমিট করে দিতে হবে। টিকটক কমিউনিটি আমাদের যেই ধরনেরই সমস্যা হোক না কেন আমাদের ওইখান থেকে আমাদেরকে যোগাযোগ করবে এবং কি ওইখানে আমাদেরকে মেল করবে কি সমস্যার কারণে এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, আইডিটাকে ফেরত দিবে না। সো আমরা অবশ্যই এখানে অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে। তো এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা আপিল নামক অপশন চলে আসবে। আপিল সাবমিট এটা যদি আসে এখান থেকে আমরা ওকে করে দিতে হবে। তো বুঝতে হবে যে আমাদের আপিলটা সাকসেস হয়েছে। সো অবশ্যই আমাদের 2-1 ঘন্টা কিংবা 1 দিন 3 দিনের ভিতরে আমাদের টিকটক অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি হয়ে যাবে।